আসসালামু আলাইকুম। তো আমার এই যে জমিতে দেখতেছেন গত আহ, বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে বলছিলাম যে এই জমির এক পাশ হচ্ছে ধান পাইকা গেছে। তো এখানে পাইকা গেছে, তো আশেপাশে যদি আপনাদেরকে দেখাই এখানে মোটামুটি ধানগুলা পাকা শুরু হয়ে গেছে এবং কিছুটা পাকছে। হ্যাঁ, তো এই যে এই ধানগুলো যদি দেখেন কিছুটা পাকছে, তবে যেগুলা আহ, আহ, এই পাশটা হচ্ছে, যদি এই পাশটা দেখেন দেখবেন যে ধান গাছ হচ্ছে এদিকে খালি, এদিকে ধান নাই। তার কারণ হচ্ছে এটা আমরা গত 2 দিন আগে কাইটা ফেলছি। মানে অল্প একটু ওই জায়গায় ধান ছিল না, কোনো ধানই ছিল না। যে হাঁসগুলা দেখতেছেন এইদিকে, যদি আপনারা দেখেন ওইদিকে কিছু হাঁস দেখা যায়, তো ওরা হচ্ছে ধানগুলো নষ্ট করে ফেলছে আর কি। তো যার কারণে এগুলো কাইটা হচ্ছে আমরা গরুর খাওয়াই ফেলছি। তো আর এইদিকে কিছু ধান এরকম ওরা টাইনা টাইনা হচ্ছে ধান গাছের এই ডগাগুলা ভাঙা গেছিল এরকম ভাবে। তো ভাঙা দেওয়ার কারণে তখন হচ্ছে আমরা এই জালের বেড়াটা দেই নাই। তো এই জালের বেড়াটা দিয়ে দিছি আর হচ্ছে কিছু ধান কাইটা ফেলছি আর কি। এই যে যদি আপনাদেরকে দেখাই এদিকে, আহ এদিকে কিছু ধান হচ্ছে আমরা কাইটা ফেলছি। তো এগুলা মূলত কাটার মেইন কারণ হচ্ছে যে যেন আহ হাঁসগুলা যেগুলো নষ্ট করছে পরবর্তীতে যেন আর ভিতরে এসে নষ্ট না করতে পারে। আর হচ্ছে এই কারণে এই জালের বেড়াটাও দিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, এই যে এই সিনার গুলো আর কি। তো সিনার গুলো হচ্ছে ওরা মূলত হচ্ছে শুকনো ধানটা বেশ পছন্দ করে। তো যার কারণে হচ্ছে ওরা খেতে চলে আসে আর কি। যদি আমি আমাদের পাশের জমি দেখাই তাহলে ওইখানেও দেখা গেছে যে উনারা এরকম ভাবে গাইটা ফেলছে। হ্যাঁ, তো উনারা এখানে বেড়া দেয়নি, হয়তো বা দিব। তো আমি এখানে মোটামুটি হচ্ছে বেশ কয়েকটা ধান কাটার কারণ বা 4টা মুড়ি হয়েছে বা আটি বলে অনেকেই। তো 4 আটি হয়েছে। আর আরো 3টা আটি ছিল, ওইগুলো হচ্ছে আমি বাসায় বাড়িতে নিয়ে গেছি। আর ওইগুলা ধান মারাই করে ওইগুলো হচ্ছে গরুরে দিয়ে দিছে। আরো কাটার কারণ হচ্ছে আর বর্তমানে যে খড়গুলা আছে শুকনা খড়, ওইগুলা গরু খাইতে চাইতেছে না। হ্যাঁ, ওইগুলা একটু পুরাতন হয়ে যাওয়ার কারণে ওই খড়গুলা খাইতে চাইতেছে না। যার কারণে হচ্ছে আমরা এইগুলা একটু আগাম কাইটা ফেলছি। তো বাকি ধানও আলহামদুলিল্লাহ মোটামুটি পাকা শেষ হয়ে গেছে। তো হয়তোবা আরো প্রায় 1 সপ্তাহের মতো লাগতে পারে আর কি। যে 1 সপ্তাহের মধ্যে দেখা গেছে যে আমরা এই ধান কাটতে পারবো। কারণ হচ্ছে এখন যেহেতু আমন ধান হচ্ছে একটু বেশি পাকায় কাটাই ভালো। কারণ যেহেতু এখন আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, মোটামুটি 100% ধান যদি আমরা পাকায় কাটি তো তখন কোনো সমস্যা হয় না। তখন হচ্ছে যে আরো ভালো দিকে হয়। কারণ হচ্ছে দেখা গেছে যে এই যে খড়টা থাকে, খড়টা মোটামুটি ক্ষেতের মধ্যে শুকায় যায় আর কি। তো যাদের হচ্ছে এখন ধান পাকা শুরু হয়ে গেছে, মোটামুটি আমাদের অঞ্চলে এখনো কাটার মৌসুমটা এখনো শুরু হয় নাই। আগামী 1 সপ্তাহের মধ্যে একদম ধান কাটার পুরা মৌসুম চলে আসবে আর কি। মানে একদম সবাই ধান কাটা শুরু করবে। তো অন্যান্য দিকে হয়তোবা ইতিমধ্যে ধান কাইটা ফেলছে, কাইটা অন্যান্য সবজি লাগানো শুরু করছে। তো আমাদের এদিকে আমাদের এই জমিটা হচ্ছে মাঠের লাস্ট। হ্যাঁ, এটার পরে হচ্ছে আহ বোরো আর লাগানো যায় না, এটাই হচ্ছে এটার মধ্যে বোরো লাগানো যায়। আর এইদিকে পূর্ব দিকে হচ্ছে সবগুলোর মধ্যে বোরো করা যায়। তো পশ্চিম দিকে যতগুলো ক্ষেত আছে ওইগুলোতে আর বোরো করা যায় না, কারণ ওই জমিগুলো উঁচা হওয়ার কারণে যেহেতু আমাদের হচ্ছে গোমতী নদী থেকে পানি আনতে হয়, ওই পানিটা আর ওইদিকে ওঠে না। যার কারণে হচ্ছে এইখানে আর অন্য কোনো সবজি চাষ করা যায় না। তো এই আমনের পরে হচ্ছে বেশ অনেকদিন হচ্ছে মাঠ খালি থাকে। আর ওই পাশের জমিগুলোতে দেখা গেছে অন্যান্য সবজি, বিশেষ করে হচ্ছে আহ সরিষা, তিল, ডাটা বা অন্যান্য সবজিগুলো চাষ করা যায়। ধানগুলো হচ্ছে এখন আমরা যেই আটিগুলো ছিল ওইগুলো বাড়িতে নিয়ে আসি। হ্যাঁ, তো এই 4টা বা 3-4টা মুড়ির আটির জন্য তো আর হচ্ছে ধানের মেশিন আনা যায় না। তো প্রাচীন পদ্ধতিতে হচ্ছে ধানগুলো আমি ধান গাছ থেকে সারাই নিতে পারছি না, সারাই নিতেছি আর কি। তো প্রাচীন পদ্ধতিটা কি, ধানগুলো হচ্ছে এরকম ভাবে রাইখা তারপর হচ্ছে পায়ের মাধ্যমে এরকম ভাবে পিষা পিষা দিলে হচ্ছে ধানগুলো জোরে পড়ে যায়। তখন হচ্ছে ধানগুলার এখানে থাকে না। তো যে কাঁচাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মূলত চিটা। হ্যাঁ, তো এই চিটাগুলো থাকে যায় আর কি। তারপর হচ্ছে এরকম ভাবে যদি জ্বালা দেওয়া হয় তখন হচ্ছে ধানগুলো ধরে যায়। তো যে ধানগুলো পড়ে গেছে তো এগুলো আর তখন থাকে না আর কি। তখন দেখা গেছে যে যদি কিছু থাকে তারপর হচ্ছে আবার এরকম পায়ের দিয়ে সেটা পিষা দিলে, এরকম পাড়াইলে, তো এগুলা আর থাকে না আর কি। তো এগুলা হচ্ছে একটা সময় যখন ধানের মেশিন ছিল না তখন হচ্ছে এইভাবে ধানগুলো ছাড়াইতো আর কি। আসলে তখন অনেক পরিশ্রম করতে হইতো। তো এখন তো অনেক ধরনের মেশিন আছে, হারভেস্টার আছে, তারপর হচ্ছে পায়ে পায়ে চাপার হচ্ছে অ্যানালগ মেশিন আছে। আবার এই পায়ে চাপার মেশিনের মধ্যে হচ্ছে মোটর লাগায় বিভিন্ন পদ্ধতিতে এখন এই ধানগুলো ছাড়ানো যায়। তো একটা সময় হচ্ছে এরকম পায়ে পিষতো বা হচ্ছে বাড়ি দিয়া ধানগুলা ছাড়াই নেওয়া যাইতো আর কি। তো এই ধানগুলো হচ্ছে মূলত আমি ওই খেতে থেকে গাইতে নিয়েছি, তার কারণগুলো তো জানলেনই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।